যদি কেউ ভালো কাজ করে তাহলে ভালো কাজ কার জন্য করবে? নিজের জন্য করবে। কেউ যদি খারাপ কাজ করে খারাপ কাজটাও করবে নিজের জন্য। তো যে ব্যক্তি যেমন করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেই হিসাবেই তাকে বদলা দেবেন। আর কারো প্রতি আল্লাহ তাআলা জুলুম অত্যাচার করবেন না। অর্থাৎ আমি ভালো কাজ যদি করি তো আল্লাহ এমন নন যে আমার ভালো কাজের বদলা দেবেন না, খারাপ কাজের বদলা দেবেন। আর কোনো ব্যক্তি খারাপ কাজ করেছে আল্লাহ তাআলা তাকে খারাপ কাজের বদলা না দিয়ে ভালো কাজের বদলা দেবেন এমনটি নয়। বরং আপনি ভালো করলে ভালো পাবেন, আর খারাপ করলে আপনি খারাপের প্রতিদান পাবেন। যেমন কর্ম করবেন তেমন ফল কিয়ামতের দিনে পাবেন, যদিও আপনি সেটা বুঝতে পারছেন না। অনেক মানুষ জুলুম অত্যাচার করে নিজের উপরে, অনেক ধরনের অন্যায় কাজ করে, করার পরে সে মনে করে কই আমি যদি খারাপ কাজই করতাম আল্লাহ আমাকে রাখতো, বা আমি এত সুখে থাকতাম। ও মনে করে যে সব কিছু নগদে নগদেই হয়। সব কিছু নগদে হয় না, কিছু বাকিতে থাকে। আর সেই বাকিটা যখন হবে তখন সেটা চিরস্থায়ী যে একটা জীবন আছে সেই জীবনে তাকে ভোগ করতে হবে। আর সেই ভোগ করার সময়টা শর্ট নয়, সংক্ষিপ্ত নয়, একবার লম্বা টাইম পর্যন্ত হবে। আপনার জুলুমের পরিমাণ যেমন হবে সেই পরিমাণ অনুযায়ী আপনাকে শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি যে জুলুম অত্যাচার এখন তো ছেয়ে গেছে। জুলুম অত্যাচার মানুষ যে কি কর্ম করছে এই জিনিসটা কোন রকমভাবে চিন্তাভাবনাই করে না যে আমি কি করছি, এর পরিণামটা কি, আমি যে আমল করছি এই আমল অনুযায়ী আমার কিয়ামতের দিনে কি অবস্থা হবে। কোনো জিনিস মানে কোনো ব্যক্তি এই জিনিসগুলোকে চিন্তাভাবনাই করে না। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে বলছেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। তোমরা যদি সৎকর্ম করো সৎকর্ম করবে নিজেদের জন্য, ওয়া ইন আসাতুম ফালাহা, আর যদি খারাপ করো তাও করবে নিজেদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يملي للظالم حتى اذا اخذه لم يفلته ثم قرأ وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذه أليم شديد। বুখারী কিতাব তাফসীরুল কোরআন হাদিস নাম্বার 4686। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে, যারা অত্যাচারী ব্যক্তি, যারা অত্যাচার করে সে নিজের প্রতি হোক আর মানুষের প্রতি হোক, অত্যাচার হচ্ছে যত রকমের আল্লাহ বিরোধী কাজ আছে, আল্লাহ বিরোধী যত প্রকার কাজ, সেটা নিজের জন্যও হতে পারে, সেটা অপরের জন্যও হতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা ছাড় দেন। কাদেরকে ছাড় দেন? লিয-যালিম, যারা জুলুম করে, যারা অত্যাচার করে। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতুহু সুম্মা ক্বারাআ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আর আল্লাহ তাআলা ছাড় দেওয়ার পরে আল্লাহ তাআলা একদিন তাদেরকে ধরেন, ছাড় দিলেন। সে ছাড় পেয়ে খুব বদমাশি করছে, খুব জুলুম করছে, হঠাৎ করে আল্লাহ তাআলা একদিন ধরেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করছেন, তোমাদের রবের পাকড়াও এরকম যখন তিনি কোনো বসতিকে, কোনো এলাকাকে ধরেন, পাকড়াও করেন। কিসের জন্য? তাদের জুলুমের জন্য, অত্যাচারের জন্য, গুনার জন্য। তখন আল্লাহ তাআলা তাদেরকে মজবুতের সঙ্গে ধরেন। নিশ্চয় আল্লাহর আযাব বড় যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা প্রথমত জালেম ব্যক্তিদেরকে, যারা অত্যাচারী ব্যক্তি, বদমাশ ব্যক্তি, তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন, ছাড় দেন, যদি কোনোদিন সে ফিরে আসে তওবা করে। আল্লাহ তাআলা তো রহমত অপরিসীম। আল্লাহ তাআলা প্রথমত ছেড়ে দেন, যে বান্দা জুলুম করছো একটু বিবেক বুদ্ধি করো, ফিরে এসো, আল্লাহ তাআলা ছাড় দেন। কিন্তু সেই ছাড় পেয়ে ও যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, ও যখন বুঝতেই পারে না যে ভালো কোনটা, খারাপ কোনটা, কোনটা মদ কোনটা পানি, কিছুই বুঝতে পারে না। মদও যেমন, পানিও তেমন, ঠিক আছে, হারাম হালাল কিছু বুঝে না, সব কিছু এক যখন হয়ে যায় তার কাছে, নিজের স্ত্রী বা কি, অন্য কারো মেয়ে বা কি, সব এক।
মানে জুলুম করতে করতে এমন একটা জায়গায় মানুষ পৌঁছে যায়, তার কাছে মদ পানিও এক, নিজের স্ত্রী অপরের স্ত্রীও এক, সব এক হয়ে যায়। নিজের জমি যেমন অপরের জমিও তেমন, নিজের টাকা উপার্জনের টাকা যেমন অন্যের উপার্জনের টাকাও তেমন, মানে নিজের টাকাও ভক্ষণ করে পরের টাকাও ভক্ষণ করে, নিজের জমিও ভক্ষণ করে অপরের জমিও ভক্ষণ করে, মানে চতুর্দিক থেকে ও জুলুম করতে করতে এমন একটা সীমানায় পৌঁছে যায় ও বুঝতেই পারে না যে আমি কি করছি। তো আল্লাহ তাআলা ছাড় দেন বান্দাদেরকে, যে বান্দা ঠিক আছে তোমাকে ছাড় দিলাম, তওবা করে যদি ফিরে আসো। যখন ফিরে আসে না তখন আল্লাহ তাআলা এমনভাবে ধরেন আর ছাড়েন না, একদম মজবুতের সঙ্গে ধরেন। আর সেই সময়তে সে তওবা ইস্তেগফার করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন যে অনেক সুযোগ ছিল, সুযোগ দিয়েছিলাম, এখন আর সুযোগ নেই, এখন আমার যে আযাব, এই আযাব এখন ভক্ষণ করতে থাকো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ইযা রাআইতাল্লাহ আযযা ওয়া জাল ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ। সিলসিলাতুল আহাদিস সহিহা, হাদিস নাম্বার 413। তুমি যখন দেখবে যে কোনো মানুষ অন্যায় কাজ করছে, গুনার কাজ করছে, জুলুম অত্যাচার করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতাল্লাহ আযযা ওয়া জাল ইউতিল আবদা মিনাদ দুনিয়া, দুনিয়াতে কোনো বান্দা অনেক পাপ করছে আর পাপ করে জুলুম করে অনেক সুখে শান্তিতে আছে, আল্লাহ রাসূল বলছেন ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা হচ্ছে তার জন্য কিছুদিনের অবকাশ, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। আমাদের মধ্যে অনেক নাফরমান ব্যক্তি এমন আছি, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপটা আমার মধ্যে নাই, কিন্তু আমার বিশাল বাড়ি, বিশাল গাড়ি, বিশাল সম্পদের মালিক। তখন আমি বলি যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছেন, অনেক সুখে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। বলি না আমরা অনেকে? অনেক জুলুম অত্যাচার করি, অনেক অন্যায় করি, কিন্তু অন্যায় করে যে সুখে আছে, তো আল্লাহ তাআলা হঠাৎ করে যেদিন গ্রেফতার করবেন, হঠাৎ করে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, ওটাও বুঝতেই পারে না। সেই জন্য আল্লাহ তাআলা অনেক মানুষকে দুনিয়া দিয়ে পরীক্ষা করেন, আবার অনেককে দুনিয়া না দিয়ে পরীক্ষা করেন। অনেকে দুনিয়া পেয়ে মনে করে যে আমি সব কিছু পেয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে খুব ভালোবাসেন। আবার অনেক মানুষ দুনিয়া পায় না, কিন্তু দুনিয়া না পাওয়ার মধ্যেই যে আল্লাহ তাআলা ভালোবাসেন, সেটা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ অনেক পাপ করার পরে আল্লাহ তাআলা তাকে সুযোগ দেন, ছেড়ে দেন, অনেক সুখে শান্তিতে থাকে, আর আল্লাহ তাআলা হঠাৎ করে একদিন গ্রেফতার করেন, তখন আর সে নিরাশ হয়ে যায়, কিছু করার থাকে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করলেন, সূরা আনআম আয়াত নম্বর 44, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম, যখন আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার দেওয়া উপদেশকে ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত আরাম আয়েশের দরজাকে উন্মুক্ত করে দেন, খুলে দেন। যখন মানুষ আল্লাহর উপদেশকে ভুলে যায়, উপদেশ মানে কোরআনে যেগুলো আছে, কোন রাস্তায় চলতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো তো উপদেশ আমাদের জন্য। তো যখন এটা আমরা ভুলে যাই, আল্লাহ তাআলার কথাগুলোকে নিই না, আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটা হালাল বলে গ্রহণ করি, মানে হালাল হারামের কোনো তোয়াক্কা করি না, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করি, তো আল্লাহ তাআলা বলছেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি সেই বান্দার জন্য সমস্ত দরজাকে উন্মুক্ত করে দিই, খুলে দিই, যত রকমের আনন্দের দরজা আছে ভোগ করতে থাকো বান্দা। হাত্তা ইযা ফারিহু, যখন সেগুলা পেয়ে খুব খুশি হয়, আখাযনাহুম বাগতা, হঠাৎ করে একদিন আমি তাকে গ্রেফতার করি, ওয়া হুম মুবলিসুন, তখন সে নিরাশ হয়ে যায়, আমি কোথায় ছিলাম, কি হলো আমার। আপনি কারো টাকা অন্যায় করে 1 কোটি টাকা আত্মসাৎ করলেন, তো 1 কোটি টাকা যখন আপনার হাতে আসবে, আনন্দ লাগবে না? শরীরের মধ্যে আলাদা একটা ফুর্তি তৈরি হবে, আনন্দ তৈরি হবে, খুব ভালো লাগবে। টাকাটা আপনি নিয়ে আসছেন,
রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেলেন, তো টাকার কি স্বাদ আপনি সম্পূর্ণই ভুলে গেলেন, আর মাথায় কিছুই থাকলো না। আখাযনাহুম বাগতা, হঠাৎ করে একদিন গ্রেফতার যখন আল্লাহ তাআলা আপনাকে করে নিলেন, তখন ওই টাকার যে স্বাদটা সব শেষ হয়ে গেল। আপনি খুবই সুন্দরী নারীকে 4 চাকাতে করে কোনো হোটেলে খারাপ কাজ করার জন্য যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট করে মরে গেলেন, তো আপনার যে একটা আনন্দ করার জন্য যাচ্ছিলেন, তা রাস্তার মধ্যেই সব শেষ। আখাযনাহুম বাগতা, মানে আপনি খুব খুশি হচ্ছিলেন, যাচ্ছি এই তো হোটেল পৌঁছে গেলে কাজ শেষ হয়ে যাবে, ঠিক, কিন্তু হোটেল পর্যন্ত যেতে পারলেন না, হঠাৎ করে আল্লাহ তাআলা গ্রেফতার করলেন। আপনাকে কেউ ঘুষে টাকা দেওয়ার জন্য বলল যে স্যার এই কাজটা করে দিতে হবে, আপনি আসুন। আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন টাকা নিতে, যেহেতু যাবো 5 মিনিটের মধ্যে যাবো, টাকা নিয়ে চলে আসবো, তাহলে আপনার মধ্যে একটা আনন্দ কাজ করছিল, খুব আনন্দিত হচ্ছিলেন। যখন ওখানে পৌঁছে গেলেন, পৌঁছানোর পরে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। আখাযনাহুম বাগতা, হঠাৎ করে আল্লাহ তাআলা আপনাকে গ্রেফতার করে নিলেন। বহু মুবলিসুন, তখন সে নিরাশ হয়ে গেল, ভাই আমি কি করছিলাম, কি কোথায় ছিলাম আমি? সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে হারামভাবে যেসব কাজগুলো করি, অন্যায়ভাবে যে কাজগুলো করি, তো এই কাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আরও উন্নত জায়গায় নিয়ে যান ওই কাজের জন্য। যে কাজ আমি করি, আপনি খারাপ কাজ করছেন, তো আল্লাহ তাআলা আপনাকে বরকত দেন ওই কাজে, ঠিক আছে বান্দা করো, কত করবে করো, ওই কাজে আল্লাহ তাআলা আপনাকে আরো বাড়িয়ে দেন, তুমি অন্যায় কাজ করতে থাকো। আর ওই অন্যায় কাজ করে যখন আপনি খুব আনন্দিত হবেন, আনন্দিত হওয়ার পর হঠাৎ একদিন আপনি নিরাশ হয়ে যাবেন। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ তো বেকার জায়গা হয়ে গেছে, ওর থেকে নিকৃষ্ট জায়গা আমার চোখে আর এখন আপাতত নেই। গত 7-8 দিন আগে সোহাগ বলে একটা ছেলে ভাঙড়ির ব্যবসা করত। ছেলেটার কাছে ওরই বন্ধু শ্রেণীর পরিচিত, ওর বড় ব্যবসা, বেশ উপার্জন হচ্ছিল, ওর কাছে চাঁদার জন্য বলেছে মাসে 2 লাখ করে লাগবে, না হলে ব্যবসাতে আমাদেরকে পার্টনার নিতে হবে। উনি বলেছেন চাঁদাও দেবো না, পার্টনারও নেবো না। ওনাকে পিটিয়ে হত্যা করার পরে, পিটিয়ে হত্যা করেছে ওপেন রাস্তাতে, পাথরটা মনে হয় 10 কিলো হবে, সেই পাথর দিয়ে ওর উপরে তুলে মেরে, আর লোকজন সব দাঁড়িয়ে দেখছে। তারপরে মরে যাওয়ার পরে আবার লাশের উপরে দাঁড়িয়ে উল্লাস করছে। আমি দেখতে পাচ্ছিলাম না, দেখে ওটা নিজের প্রতিই অনুভব করছিলাম যে ওটা যদি আমার উপরেই হয়, মানুষ কোন জায়গাতে পৌঁছালে এটা করতে পারে। আর যারা দাঁড়িয়েছিল এরাও কি মানুষ না, ওরা 4-5 জন ছিল, আর কয়েকশো মানুষ তারা দাঁড়িয়ে দেখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিল ফি আইয়ি শাইইন কাতালা ওয়া লা ইয়াদরিল মাকতুল আলা আইয়ি শাইইন কুতিলা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2908। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটি সময় মানুষের কাছে এসে পৌঁছাবে, এমন একটি সময় এসে উপস্থিত হবে, লা ইয়াদরিল কাতিল ফি আইয়ি শাইইন কাতালা, যে ব্যক্তি হত্যা করবে, হত্যাকারী ব্যক্তি জানবে না যে আমি কেন হত্যা করছি, কি এমন অপরাধ করেছে এই ব্যক্তি যে আমি হত্যা করে ফেলছি, এটা জানবে না। এবং যে ব্যক্তিকে মেরে ফেলা হচ্ছে ও জানবে না যে আমাকে কেন হত্যা করা হচ্ছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আমাদের জন্য এই মেসেজ দিয়ে গেছেন। মানুষ জানবে না যে কেন আমি হত্যা করছি, কি পাপ করেছো, আর যে মরবে সে জানবে না যে কেন আমি হত্যা হলাম। তা না হলে এখন তো প্রায় বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, দেখা যাচ্ছে যে স্ত্রীকে মেরে ফেলছে, না হলে স্ত্রী স্বামীকে মেরে ফেলছে। এই ধরনের ঘটনা এখন অহরহ ঘটছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে কেন মেরে ফেললে তোমার স্ত্রীকে, তখন ছোট একটা কোনো ঘটনার জন্য মেরে ফেলেছে, ছোট একটা কোনো ঘটনার জন্য মেরে ফেলেছে, যদিও কিছু বড় ঘটনা ঘটে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তা হত্যাকারী সে জানবেই না যে কেন হত্যা করছে। কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম যে একজন ব্যক্তি তার ভাবির মাথাটাকে কেটে চুল ধরে থানায় যাচ্ছে, মানে পুরো মুন্ডুটাকে নিয়ে দেহটা বাড়িতে রেখে দিয়েছে। কত বড় সাহস! কি এমন করেছিল যে তার মুন্ডুটা কেটে থানা নিয়ে যেতে হবে? তার মানে মানুষের কাছে বড় বড় জুলুম অত্যাচার এত ইজি হয়ে যাবে যে সে এইসব কাজগুলো, জঘন্যতম কাজগুলো করবে, সে কিছু মনেই করবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمان وينقص العمل وتظهر الفتن ويلقى الشح ويكثر الهرج قالوا وما الهرج قال القتل সহিহ বুখারী হাদিস নাম্বার 7161। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন সময় নিকটবর্তী হবে, মানে কিয়ামত যখন কাছাকাছি হবে, ওয়ায়ানকুসুল আমাল, তখন মানুষের আমল কমে যাবে, মানুষ আমল খুব কম করবে। ওয়াতাযহারুল ফিতান, আর ফিতনা ছড়িয়ে যাবে। ফিতনা মানে এর আগে বলেছিলাম, ফিতনার ডেফিনেশন দিয়েছিলাম। ফিতনার অনেক বড় ব্যাখ্যা আছে, শর্টকাটে বলি, মারামারি, হানাহানি, খুন করাকরি, অনেক কিছু যেসব বলা হয়। অশান্তির মধ্যে জীবনযাপন করা, সমাজে অশান্তি ছড়িয়ে যাওয়া, তো এই সবগুলো সাধারণ হয়ে যাবে। ওয়ায়ুলকা শুহ, আর মানুষ বখিল হয়ে যাবে, কৃপণ। ওয়ায়াকসুরুল হার্জ, আর হার্জ বেড়ে যাবে। সাহাবারা বললেন, হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হার্জ কি জিনিস? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কাতল, সেটা হচ্ছে হত্যা, মানে মানুষ খুব হত্যা করবে, হত্যাটা আম হয়ে যাবে, সাধারণ হয়ে যাবে। এই সময়গুলো কিন্তু আমাদের কাছে প্রায় চলে এসেছে। এই সময়গুলো আমরা লক্ষ্য করতে পারছি যে এখন যেখানে সেখানে হত্যা হচ্ছে, যেখানে সেখানে মানুষ মার্ডার হচ্ছে। বিশেষ করে সামনে তো আবার ভোট আসছে 26-এ। এই ভোটে কারা এখনও বেঁচে আছে, 27-এ হয়তো সময় পাবে না, তারা কি শেষ হয়ে যাবে, আর মুসলমানরাই বেশি যাবে। তো এগুলো সব ইজি হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আমাদেরকে সতর্কবার্তা দিচ্ছেন যে ওই যে জঘন্যতম সময় আসবে, মানুষ জঘন্যতম কাজ করবে, তা তোমরা একটু আগে থেকে সতর্ক হও, ওইসব কাজে তোমরা জড়াবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা বাংলাদেশের ওই ভিডিও দেখেছেন, কত নির্মমভাবে ছেলেটাকে হত্যা করা হলো। তারপরে আরও একটা হত্যা, সেটা হচ্ছে সব এই 7-8 দিনের মধ্যেই ঘটনাগুলো ঘটেছে। একজন মেয়েকে মার্ডার করে মসজিদের দোতলাতে রেখে এসেছে। মার্ডার করে রেখে আসার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে যে মেয়ের মা আর আরও একজন ছেলে পরকীয়া করছিল, ওই মেয়েটা দেখে নাই। সেই জন্য ওই পরকীয়া করার জন্য, এটা ফাঁস করে দেবে সেই জন্য নিজের মেয়েকে লোক দিয়ে, বা যে পরকীয়া করছিল তাকে দিয়ে মারতে দ্বিধাবোধ করলো না, মসজিদের ছাদে যে রেখে চলে আসলো। গত জুম্মাতে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, মাদানী আলেম, তিনি কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো মানুষের সামনে উন্মোচন করেন। তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বিশেষ করে দাওয়াতি যে ফ্যাকাল্টি আছে তাতে তিনি দাওয়াতের প্রশিক্ষণ নিয়ে তিনি দাওয়াতের কাজ দীর্ঘদিন ধরে করছেন, বয়স হয়ে গেছে। তিনি মিলাদ করা, এই যে মিলাদ করে, কিয়াম করে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানানোর জন্য, তো এগুলো কোরআন এবং হাদিসে নেই, এগুলো সুন্নাহ বিরোধী, এগুলো বেদাত, এইসব ব্যাপারে উনি স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন। এখন একজন বেদাতি লোক, বয়স্ক মানুষ, সে রসুলের এত প্রেমী, কোরআন হাদিস কিছুই জানে না, কিন্তু খুব আল্লাহ রসুলের প্রেমী। সে একটা জায়নামাজের ভিতরে একটা চাকু ভরে নিয়ে এসে, সব যখন খুতবা দিয়ে, মানে মানুষ যখন নামাজ পড়ে চলে গেছে, মৌলানা সাহেব একলা ছিলেন, মাদানী সাহেব একলা ছিলেন, ওই ছোরা দিয়ে ওনাকে আঘাত করে হত্যা করার চেষ্টা করা হয়। ওনার অনেক জায়গায় কেটে যায়, অনেক সেলাই হয়, মানুষ তাকে ধরে ফেলে, কিন্তু ওর উদ্দেশ্য ছিল যে ওই আলেমকে মার্ডার করবে। তাহলে